কারেন্ট না আসলে আমাদের নেটওয়ার্ক খুবই খারাপ অবস্থা, মোবাইল চালাতে পারে না, নেটওয়ার্ক চলতেছে না, কখনো আসতেছে খুব কম, না থাকার মতো আর কি। কোনো রকম খোঁজ খবর কোথাও নিতে পারেনি। কল দিলেও যাচ্ছে না, ফোনের ডিসপ্লেতে ভাসছে নো নেটওয়ার্ক। শুধু কথা বলায় নাই, জরুরি প্রয়োজনে মোবাইল ব্যাংকিংয়ে স্বজনদের পাঠানো যাচ্ছে না কোনো টাকা। ঘূর্ণিঝড় রেমাল আঘাত হানার পর সোমবার সারা দেশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে 26,000-এর বেশি মোবাইল টাওয়ার অচল হয়ে পড়ায় গ্রাহক ভোগান্তি চরমে। কারেন্ট না আসার কারণে আমরা 4 দিন ধরে কোনো নেটওয়ার্ক আমাদের নেই, কোনো রকম খোঁজ খবর কোথাও নিতে পারেনি। টাকা পাঠাইতে পারি নাই, লোকজন আইসা ঘুরে জায়গা, নেট নাই, কারেন্ট নাই, মানে একটা কাউকে ফোন দেওয়া যাচ্ছে না কোনোভাবে। নেটওয়ার্ক চলতেছে না, কখনো আসতেছে খুব কম, না থাকার মতো আর কি। নেটওয়ার্ক দুর্বলের কারণে আমরা আমাদের আত্মীয় স্বজন এবং বিশেষ করে আত্মীয় স্বজন বাড়ির আশেপাশে খোঁজ খবর নিতে পারতেছি না। পরিস্থিতির কোনো উন্নতি নেই। অপারেটররা বলছেন বর্তমানে 30,000 টাওয়ারে নেই কোনো বিদ্যুৎ সংযোগ, যদিও জেনারেটর দিয়ে এরই মধ্যে সচল করা হয়েছে 3,000 টাওয়ার। এদিকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতারা বলছেন কাটাপড়া ফাইবার মেরামত এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ায় 225টি পপের মধ্যে সচল করা গেছে মাত্র 25টি। মঙ্গলবার বিকেলে দুর্গত এলাকায় মোবাইল নেটওয়ার্ক ও ব্রডব্যান্ড ইন্টারনেট পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা করছেন সেবাদাতারা। এদিকে মোবাইল টাওয়ারে দ্রুত বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে বিদ্যুৎ বিভাগকে অনুরোধ করেছে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।